রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে চলো আমাদের গঙ্গার কিছু খুশির মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ঘর থেকে বেরিয়েই দেখো আমাদের গলির সামনে একটা প্যান্ডেল আছে, এখানে শ্রাদ্ধ হয়েছিল একদিন আগে। তো কী দেখেছি আমরা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো যেতে যেতেই মা লক্ষ্মী আর গণেশ ঠাকুরের সুন্দর একটা ছবি দেখতে পেলাম, আর একটু আগে গিয়েই কৃষ্ণ আর চৈতন্য ঠাকুরের একটা সুন্দর ছবি লাগানো ছিল বাইরে দরজার সামনে, সেটা আমি তোমাদের দেখালাম, ফটো তুলে নিলাম, সেটা শর্ট ভিডিওতেও আছে, তোমরা দেখতে পারবে। একটা শিব ঠাকুরের ছোট্টখাট্ট মন্দির, এই দেখো কি সুন্দর ঠাকুরটা। আসলে এখানে আজকে সোমবার, যেহেতু এখানে পুজো হচ্ছে না, কারণ ওদের বাড়িতে একটুখানি অসুস্থ চলছে, তো তাই জন্য পুজো মুজো হচ্ছে না, তাই মন্দিরটা এইভাবে রেখে দিয়েছে আর কি। তো কী আর করা যাবে, সামনে একটা তুলসী গাছও ছিল শিব ঠাকুরের মন্দিরের সাথে অ্যাটাচ করা। তো যাই হোক, আমরা এখন সাইকেল নিয়ে বেরিয়ে গেছি। এ দেখো আমার বান্ধবী রাস্তার মধ্যে হাসি ঠাট্টা করতে করতে গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে পুরোটাই দেখাবো, রাস্তাতে কি দেখলাম সব কিছু দেখাবো। তো আমাদের স্কুল মাঠের সামনেই একটা বড় সুন্দর মন্দির তৈরি হয়েছে শিব ঠাকুরের নতুন। তো দেখো সোমবার দিন পুজো হয়েছে, কি সুন্দর লাগছে। এই মন্দিরটা বানানো হয়েছে, খুব বেশি টাইম হয়নি এখনও। তারপরেও এই দেখো সামনে একটা বট গাছ ছিল অনেক বড়, তাই জন্যই শিব মন্দিরটা এখানে বানানো হয়েছে। সবাই মিলে সুন্দর করে বানিয়েছে। যেতে যেতে আমরা কি আর দেখতে পাই, চলো। তো দেখো বন্ধুরা, আমরা গঙ্গার মধ্যে চলে এসেছি। তো রাস্তা দিয়ে যেহেতু লাইভ চালু ছিল, তাই তখন আমি ভিডিও শ্যুটটা নিতে পারিনি। তো তোমরা যদি চাও সেই লাইভটা দেখতে পারো, লোকেশনটা দেখিয়ে দেবে যে কোনখান দিয়ে আমরা এখানে এসেছি। এই দেখো গঙ্গার মধ্যে আসতেই অনেক বড় একটা শিব ঠাকুরের মন্দির। এই মন্দিরের মধ্যে রাধাকৃষ্ণ ঠাকুর সব কিছুই আছে। এখানে কয়েকটা দোকানও আছে, তোমরা যদি এই জায়গাটা চিনে থাকো অবশ্যই বলবে। তো যখন গঙ্গাতে আমরা নামতে গেছিলাম, তখন দেখলাম পুরো জোয়ার চলে এসছে, অনেকটা উপরে জল উঠে গেছে, আর পুরো ঘোলা ঘোলা জল একদম। সেই বৃষ্টি 2-3 দিন যেহেতু হয়েছে, একদম জলগুলো ছেড়েছে ওখান থেকে, 170 কিমি জল ছেড়েছে। তো একদম ঘোলা ঘোলা জল, কচুরি পানামনও ছিল অনেক কিছু। তারপরেও যেহেতু আজকে সোমবার, অনেকেই এসছে, দেখো তোমরা দেখতে পারবে। দেখো ওই যে গঙ্গার সামনে পাড়ের পাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, বাইক সাইকেল নিয়ে এসছে। আমরা স্নান করতে নেমেছিলাম ঘোলা ঘোলা জলেই, ভয় লাগছিল খুব কচুরি পানা দেখে। তারপরে অনেক লোকগুলো ছিল, অনেক দাদারা ছিল, ওরা ওগুলো সরিয়ে দিয়েছিল। অনেকেই ছিল, দেখো অনেকে স্নান করে বাড়ি চলে যাচ্ছে পুজো মুজো দিয়ে, অনেকে আবার আসছে যাচ্ছে, এভাবেই চলছে আর কি। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল, মেঘলা মেঘলা। লাস্টে যখন আমরা বাড়িতে আসছিলাম তখন একটু রোদ দিয়েছিল অনেকটাই। তো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে গঙ্গাটা এখনও কচুরিপানা ভেসে ভেসে যাচ্ছে। জোয়ার অনেকটা উপরে চলে এসছে জল, এত উপরে থাকে না, অনেকটা নিচুতেই থাকে। বৃষ্টি জল ছেড়েছে বলে অনেকটা উপরে উঠে গেছে। তো আমাদের গঙ্গার এখানে একটা নতুন শ্মশান বানানো হচ্ছে, মাঝখান দিয়ে একটু জায়গার অভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, এখন আবার চালু হয়েছে সেই কাজটা। ওই দেখো গঙ্গার জলটা দেখতেই পাচ্ছ, বলেইছিলাম যে অনেক ঘোলা ঘোলা একদম, আর চারপাশটা অনেক সুন্দর গাছগাছলা দিয়ে, অনেক খুব ভালো লাগছিলো দেখতে। আমার তো গঙ্গায় আসতে খুবই ভালো লাগে, স্নান করতে তো দারুণ লাগে। গঙ্গায় নামা মানে তোমার অর্ধেক পাপ ধুয়ে নিয়ে যাবে মা গঙ্গা। তো তোমরা এই ভিউটা দেখতে থাকো, ততক্ষণে আমরা স্নান করে আবার উঠে আবার ভিডিও শুরু করব। তারপরে কি দেখলাম তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমরা স্নান করে উঠে চলে এসেছি। তো এখানে দেখো শ্রী চৈতন্য প্রভুর একটা মূর্তি তৈরি হয়েছে নতুন, কি সুন্দর করে বানিয়েছে মূর্তিটা, খুবই মায়াবী লাগছিল, তোমরা সামনের থেকে দেখলে বুঝতে পারতে, অনেক সুন্দর লাগছিল। তো এখন আমরা মন্দিরে ঢুকবো, তার আগেই দেখো অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে, এখানে তুলসী গাছ আছে, খুব ভালো লাগছে দেখতে। তুলসী গাছটা দেখো একদম ঝাঁকড়া হয়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে। তো আমিও ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। তো চলো মন্দিরে প্রবেশ করব, তোমরা দেখবে মন্দিরটা ভিতর থেকে কেমন। দেখো আমরা এখন মন্দিরে প্রবেশ করব। তো অনেকেই পুজো করছে ভেতরে, তো চলো তোমরা দেখতে থাকো।
এরকম আমার বান্ধবী লজ্জা পাচ্ছে, ওর একটা শর্ট নিয়েছি। এই দেখো ঢুকতেই পুরো গঙ্গা মায়ের মূর্তি দেখতে পেলে তোমরা, দেখো কত সুন্দর লাগছে দেখতে। সত্যি কথা বলতে মানে সামনের থেকে দেখেছি তো একদম জীবিত বলে মনে হচ্ছিল, তোমরা বিশ্বাস করবে না কি জানি না। দেখো আমি অনেক কাছের থেকে একটা ভিডিও নিয়েছি, দেখো কি দারুণ লাগছে, মুখটা দেখো শুধু জাস্ট, মানে এই শাড়িটা পরিয়েছে এত দারুণ লাগছে, লাল সাদা পাড়ের শাড়িটা খুবই সুন্দর লাগছে। আর এই দেখো রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তি, দেখো কি ভালো লাগছে দেখতে, অনেক মিষ্টি লাগছে। তো দেখো এখন ভোলে বাবার মন্দিরে যাব এখন। এই দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর, দেখো ভিতরটা দেখবে, অনেকেই পুজো মুজো দিচ্ছে। তো একটা ব্যাপার হয়েছে জানো, আমি তো ভিডিও করছি, সবাই তিলক মিলক পড়ছে, আমার বান্ধবী পড়ছে, তো সবাইকে শুধু একটা করে ফোঁটাই দিয়ে দিচ্ছিল মাথায়, আর আমি খালি ভিডিওই করে যাচ্ছিলাম। তো লোকটা আমাকে দেখে বলছে, মানে পাশে একজন দাদা দাঁড়িয়েছিল যে তিলক মিলক পরিয়ে দিচ্ছিল, তো সে বলছে এ তো শুধু ভিডিওই করে যাচ্ছে। তো তারপরে বলে তুই যখন ভিডিও করবি দাঁড়া, তোকে সুন্দর করে পরিয়ে দিই, তারপর তুই ভিডিও করবি। তারপরে আমাকে তিলকটা 3 আঙ্গুল দিয়ে লাগিয়ে মাঝখানে একটা লাল ফোঁটা দিয়ে দিয়েছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে। সেই ক্লিপটা আমি নিইনি। তো যাই হোক তোমরা দেখো পুজো হয়েছে অনেক সুন্দর করে, মা দিদিরা পুজো দিচ্ছে। এই দেখো আমরা দিতে পারলাম না, শ্রাবণ মাসে জল ঢালতে পারলাম না, কি আর করা যাবে, পরের বার দেখবো হয় নাকি, এবার তো করতে পারলাম না, পরের বার চেষ্টা করব। আর এই দেখো গঙ্গার জল এতটা বেড়ে গেছে, একদম দোকানের সামনে চলে এসছে, দেখো কতটা। এখান দিয়ে আরেকটা মন্দিরে যাই, কিন্তু সেখানে আমরা যেতে পারলাম না, এই জল দেখেই তো আমার বান্ধবী ভয়ে বলছে আমি যাব না।